আমি কয়েকটি কথা কমরেড ভিএস এর প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে উল্লেখ করছি। আমি তো পার্টির পক্ষ থেকে বলা হয়েছিল ভিএস এর তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে কেরালায় যাওয়া। আমি গিয়েছিলাম, তার গ্রামেই যা শোক প্রস্তাবে শুনলেন তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। কিন্তু আমি যে কমিউনিটির কাছে শুনেছি যে মানুষের মধ্যে যেভাবেতে নাড়া দিয়েছেন ভিএস চলে যাওয়ার ব্যাপারটা, তাতে তিনি হাসপাতালে মারা যাওয়ার পর তাকে যখন বডি পার্টি অফিসে কেরালার রাজ্য দপ্তরে নিয়ে আসা হয় তখন লোকারণ্য ছিল। আমি তখন যে পৌঁছতে পারিনি কানেক্টিং ফ্লাইটের অসুবিধার জন্য, আমি তারপরে যে পৌঁছেছি যখন বডি বেরিয়ে গেছে তার গ্রামের দিকে, সেটাও খানিকটা দূরে, অর্থাৎ দেবান্দাম শহর থেকে একটু ভেতরে, বেশ 2 ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগে আর কি। যাই হোক, সেখানে যেই রাস্তা যেতে 1.5 ঘন্টা লাগে সেই রাস্তা অনেক বেশি সময় লেগেছে, কারণ রাস্তা এগোতে পারছে না। মানুষ কোথার থেকে এত মানুষ আসলো, চারদিক থেকে মানুষ আসছে, শুধু মানুষের মাথা, গাড়ি এগোতে পারছে না। তো তারপর যখন সেখানকার পার্টি অফিসে গেলাম, তার বাড়িতে তখন বডি ছিল, তারপরেই পার্টি অফিসে নিয়ে আসা হবে। কমরেডরা বললেন পার্টি অফিসে অপেক্ষা করতে, পার্টি অফিসে অপেক্ষা করছি। তারপর পার্টি অফিসে ঢোকার খুব অসুবিধে, ভীষণ অসুবিধে, মানে অন্য কোনো অসুবিধা না, মানুষের ভিড়, তাকে সে যাবে কোথায়, সরবে কোথায়। যদি এমন কোনো ব্যবস্থা থাকতো সে ওপরে উঠে যাবে, তো ওপরে উঠে যেতে পারতো, গাড়ি চলে যেতে পারতো। একে লোকারণ্য। যাই হোক, মালা দিতে যেও সে সাংঘাতিক ভিড়ে ঠাসা, চাপাচাপি ইত্যাদি ইত্যাদি। আমার তো এখনো মনে আছে, কমরেড বেবি আমাদের সর্বভারতীয় সম্পাদক, তিনি না থাকলে আমার দাঁড়িয়ে থাকলেই অসুবিধা হচ্ছিল, এরকম একটা অসুবিধে, মানে এত চাপাচাপি। তা এটা তার জনপ্রিয়তার প্রশ্নটাকে ইঙ্গিত করছে। এই মানুষটি যখন জন্মগ্রহণ করেন তার 4 বছরের মধ্যে মা মারা যান, আবার তার 11 বছরের মধ্যে বাবাও মারা যান। তার দাদা একটা টেলারিং এর সেন্টার ছিল, সেই সেন্টারেই তিনি কাজ করেন আর স্কুলে পড়াশোনা করেন। এরকম অবস্থা, খুব কঠিন জীবনযাপন করতে হয়েছে বাল্যকাল থেকে। সেই কঠিন পরিবেশ পরিস্থিতি মোকাবিলা করেই তাকে তারপর যুক্ত হতে হয়েছে শোক প্রস্তাবে যা আছে আপনার ওই নারকোলের ছিবড়ের দিয়ে যে সমস্ত ম্যাটগুলো তৈরি করে, সোফা তৈরি করে ইত্যাদি ইত্যাদি, সেই সবের একটা কোম্পানি সেখানে কাজ করতেন উল্লেখ করা আছে। সেখানেতে উনি কাজ করতে যেয়ে শ্রমিকদের সংগঠিত করা শুরু করেন, আর শ্রমিকদের সংগঠিত করার কাজে যুক্ত থাকার জন্য কমিউনিস্ট পার্টির নজরে তিনি চলে আসেন। ট্রেড ইউনিয়ন করতে করতেই তারপর পার্টিতে 1940 সালে তিনি অন্তর্ভুক্ত হন। এবং তিনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন। এবং 1938 সালে তখনকার সময়তে যে তেবাঙ্কুর কোচিনে, তখন তো কেরালা ছিল না, তেবাঙ্কুর কোচিনে সেই রাজার দেশে
তিনি স্বাধীনতা সংগ্রামী হিসেবে যে পরিচিত ছিলেন। ওখানে আবার কাজ করতে করতে 1940 সালে তিনি পার্টি সদস্য, শোক প্রস্তাবে উল্লেখ করা আছে। তার 5 বছর জেল জীবন এবং 4 বছরের বেশি সময় ধরে তাকে আত্মগোপনে থাকতে হয়েছে। একটা উল্লেখযোগ্য ঘটনা যে তিনি একবার পুলিশের অত্যাচারে, মানে কমরেড ভিএস হঠাৎ এমন এত অত্যাচার করেছে, সাংঘাতিকভাবে মেরেছে পুলিশ, তাতে উনি অজ্ঞান হয়ে যান, জ্ঞান আর ফেরে না। ডাক্তার তিনি দেখানোর কোনো প্রয়োজন মনে করেনি পুলিশ। তারপর তাকে ক্রিমেশনের জন্য নিয়ে গেছে। ক্রিমেশনের যখন নিয়ে গেছে তখন যিনি এই ক্রিমেশনের কাজটা করবেন তিনি বলছেন, মনে হচ্ছে জীবিত, এই মারা যায়নি। তারপরে সব রকম পরীক্ষা নিরীক্ষা করে তিনি বললেন, হি ইজ অ্যালাইভ, দিস ইজ নট এ ডেড বডি। সঙ্গে সঙ্গে হইচই শুরু হয়ে গেল এবং তাকে নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হলো এবং তারপর তিনি ধীরে ধীরে সুস্থ হয়েছেন, বাড়ি ফিরেছেন। তিনি পুন্নাপাড়া ভাইলারের লড়াই সংগ্রামে যুক্ত ছিলেন, শোক প্রস্তাবে আছে। এই ধরনের একজন কমরেড যিনি শ্রমজীবী মানুষের স্বার্থেই সমস্ত কাজ করেছেন, যা করেছেন কাজ সব শ্রমজীবী মানুষের স্বার্থে, অর্থাৎ মানে লুটনিওয়ালাদের জন্য তিনি কিছু করেননি। তিনি যারা একেবারে নিঃস্ব তাদের স্বার্থেই কাজ করেছেন। কমিউনিস্ট পার্টি তিলে তিলে গড়ে উঠেছে এইভাবে নিঃস্ব দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করার যে নিবেদিত প্রাণ, সেই প্রাণেরই একটা প্রাণ কমরেড বিএস অচ্যুতানন্দন। তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, প্রস্তাবে আছে। তিনি বিরোধী দলের নেতা ছিলেন, সেটাও প্রস্তাবে আছে। এবং কেরালার বিধানসভায় সম্ভবত এখনো পর্যন্ত সব থেকে লম্বা সময় যিনি বিরোধী দলের নেতা ছিলেন তার নাম কমরেড বিএস অচ্যুতানন্দন। কমরেড বিএস এর যে মার্ক্সবাদ লেনিনবাদের প্রতি যে একনিষ্ঠ, যে তার প্রতি নিষ্ঠা এবং দৃঢ়তা, এর থেকে আজকের দিনে যারা কমিউনিস্ট পার্টি করছেন, যেখানেই করুন না কেন, সেটা পশ্চিমবাংলায়, আমরা তো পশ্চিমবাংলার কথাই বলবো, বা বাইরের যে কোনো রাজ্যে তাদের শিক্ষা গ্রহণ করা উচিত। কমরেড বিএস মতাদর্শগত প্রশ্নে কখনো আপোষ করেননি। আর করেননি বলেই 1962 সালে যখন চীন ভারত সীমান্ত সংঘর্ষ হয়, তখন পার্টির অভ্যন্তরে যে বিতর্ক শুরু হয়েছিল, সেই বিতর্কে যারা দৃঢ়ভাবে একটা অবস্থান গ্রহণ করেছিল, যার বহিঃপ্রকাশ পরবর্তী সময় যখন সেন্ট্রাল কমিটির মিটিং হয়, সেন্ট্রাল কাউন্সিলের মিটিং হয়, সেই সেন্ট্রাল কাউন্সিলের মিটিংয়ে সেটা বহিঃপ্রকাশ হয়, 32 জন বেরিয়ে আসেন। এই 32 জনের মধ্যে কমরেড বিএস অচ্যুতানন্দন ছিলেন। তার আগে একজন মারা গেছেন গত বছর, কমরেড শঙ্করাইয়া, তিনিও 101 বছর পূর্ণ করে মারা গেছেন। উনিও 101 বছর প্রায় পূর্ণ করেছেন। ফলে এই যে যারা পার্টিটা গড়ে তুলেছেন, স্বাধীনতা সংগ্রাম, ভারতের কমিউনিস্ট পার্টি, শ্রমিক সংগঠন, কৃষক সংগঠন, যে কুট্টানাদের কথা আছে শোক প্রস্তাবে, এই কুট্টানাদের এখানে অনেক বড় বড় সংগ্রাম হয়েছে। সম্ভবত একটা লেখায় পড়েছিলাম, সেটা ইপিডব্লিউডিতে, যে কুট্টানাদে ক্ষেতমজুরদের, এগ্রিকালচার লেবারদের সব থেকে বেশি ভারতে ক্ষেতমজুরদের ওয়েজ এখন হয়েছে কেরালার কুট্টানাদে। আর এটা এমনি এমনি হয়নি। কুট্টানাদ হচ্ছে সব থেকে উর্বর জায়গা, যেখানে খাদ্যশস্য, বিশেষ করে দানা শস্য উৎপাদন অভূতপূর্ব।
সেই কুট্টানা, সেখানে তাকে লড়াই করতে পাঠানো হয়েছিল এবং তারপর তার সঙ্গে পরে যুক্ত হলেন কমরেড A.K. গোপালন, যার নামে আমাদের কেন্দ্রীয় দপ্তর। ফলে এই ধরনের মানুষদের ত্যাগ, তিতিক্ষা এবং তাদের তিল তিল করে পার্টিকে গড়ে তোলার জন্য জীবন সমর্পণ করা, তার থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা একান্ত জরুরি। এবং আমরা সকলেই সেই শপথ যেন গ্রহণ করতে পারি, যে কথা প্রস্তাবে আছে, এই শপথ বাক্য, যে আমরাও আমাদের দেশে, আমাদের 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 রাজ্যে, আমাদের জেলায় জেলায় কমিউনিস্ট পার্টি তাকে মানে দৃঢ়ভাবে গড়ে তোলার জন্য যাই আসুক না কেন তাকে উপেক্ষা করে পথ চলব। এটাই হোক আজকের শপথ।